সারা পৃথিবীর মূল হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ বর্তমান সময় এই সোশ্যাল মিডিয়ার যুগে বলার অপেক্ষা রাখে না। বহু রকমের নতুনত্ব মতবাদের প্রচারকের আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে। ইউটিউবে, ফেসবুকে আপনারা দেখছেন। আজিজানে মোহতারাম, আমাদের মূল কালেমা, প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাংলা অনুবাদ আল্লাহ ব্যতিরেকে অন্য কোন মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতিরেকে অন্য কোন মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এই যে কালেমা আমরা পাঠ করি, এই কালেমার উপরে পূর্ণাঙ্গ ভাবে আমাদের বিশ্বাস আনয়ন করতে হবে। একটু মনোযোগ সহকারে বোঝার একটু চেষ্টা করবেন। মনে প্রাণে আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করে নিতে হবে। ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। মুখে স্বীকার করে নেওয়া আর অন্তরে বিশ্বাস করে নেওয়া, তারই নাম হলো মুসলমান। কোন ব্যক্তি যদি মুখে স্বীকার করে আর অন্তরে অবিশ্বাস করে, তবে সে মুসলমান হবে না। আর কোন ব্যক্তি অন্তরে বিশ্বাস করে, মুখে যদি অস্বীকার করে, তো সেও মুসলমান হবে না। মুখে স্বীকার করতে হবে আর অন্তরে বিশ্বাস করতে হবে। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজ নূর হতে তৈরি করে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আমাদের এই নবীর জীবনে কোনো ভুল আছে? একটু কথা বলুন। নবী কোনোদিন কোনো ভুল করেছেন? নবী কোনোদিন গুনাহ করেছেন? জি না। নবী সমস্ত ভুল ত্রুটি হতে পবিত্র। নবীকে আল্লাহ নিষ্পাপ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজ বর্তমান সময় এক শ্রেণীর মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। আমাদের মহানবীকে সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করার মানুষে বেরাদার যে নবী সম্পর্কে
মহান রব্বুল আলামিন বলেন 30 পারা সূরা কাউসার প্রথম নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। আজিজানে মুহতারাম, এই আয়াতের বাংলা অনুবাদ হতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে মহান রব্বুল আলামিন আমাদের মহানবীকে অগণিত গুণাবলী দান করেছেন, অসংখ্য গুণাবলী দান করেছেন। অসংখ্যর অর্থ এটাই যে নবীর গুণাবলী জগৎবাসীর পক্ষে নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, লিপিবদ্ধ করা, একাত্রিত করা, গচ্ছিত করা, বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা অগণিত গুণাবলী আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এ বেরাদারান ইসলাম, আজকে উঠিয়ে দেখুন কোরআন মাজিদ, উঠিয়ে দেখুন হাদিস শরীফ, উঠিয়ে দেখুন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কি দিয়ে? একটু কথা বলতে হবে। মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। এ বেরাদারান ইসলাম, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত শীস আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত হুদ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। এ বেরাদার, কিন্তু আজকে কুরবান জান, আজকে শাহনशाह বেকার, মাদানী কে তাজদার, আহমদ মুখতার, নবী কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার মহানবীকে আল্লাহ তাআলা মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুসলমান কোরআন উঠিয়ে দেখুন, খোদার কালাম কোরআন শরীফ বলে ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, একটি দলিল এসেছে, একটি মুজিজা এসেছে, যে নবীর পবিত্র কদম মোবারকের তালু থেকে নিয়ে পবিত্র মস্তক মোবারকের চুল মোবারক পর্যন্ত মুজিজা করে মহান রব্বুল আলামিন নবীকে আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন। আজিজ মোহতারাম, এ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আজ একটু এই বাৎসরিক জালসাতে একটু আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব। বেরাদার, নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম আপনাদেরকে বলতে চাই। ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আফদালু বাদাল আম্বিয়া, নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানবের মধ্যে তারই নাম হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যে আবু বকর সিদ্দিক আজ কাইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগেও কোনোদিন মদের নিকটবর্তী হননি, কোনোদিন আজকে জুয়ার নিকটবর্তী হননি, কোনোদিন ব্যভিচারের
নিকটবর্তী হননি, কোনোদিন অসামাজিক কাজের নিকটবর্তী হননি, কোনোদিন নীতিহীন কাজের নিকটবর্তী হননি। যে আবু বকর সিদ্দিক এ অবস্থাতেও এ বেরাদারান ইসলাম কোনোদিন মূর্তি পূজা করেননি, প্রতিমা পূজা করেননি। এ বেরাদার আজকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সঙ্গে করে নিয়ে আবু বকরকে মূর্তির নিকটে গিয়েছেন। মূর্তির নিকটে গিয়ে বলে আবু বকর এ হলো তোমার খোদা। এ বেরাদার ছেলেকে পিতা রেখে দিয়ে বাইরে এসেছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও আমার নবীকে চোখে দেখেননি, নবীর সঙ্গে দিদার হয়নি, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি, নবীর সঙ্গে দেখা হয়নি, নবীর সঙ্গে মুলাকাত হয়নি। কিন্তু বেরাদার আবু বকর সিদ্দিককে রেখে দিয়ে পিতা বাইরে এসেছে। আবু বকর সিদ্দিক মূর্তিকে লক্ষ্য করে বলতেছেন এ শোনো, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। কথার উত্তর আসে না। তিনি বলতেছেন বলে শোনো, আমি হচ্ছি বস্ত্রহীন, আমাকে বস্ত্র দাও। উত্তর আসে না। এই আবু বকর সিদ্দিক সেখানে একটি পাথর ছিল, এ পাথর উঠিয়ে এমন আঘাত করলো যে তাদের মধ্যে সেরা যে মূর্তি ছিল আপনার চিত হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর পিতা আসার পর দৃশ্য দেখতেছেন যে আজকে তার নিকটে মস্তক রাখা তো দূরের কথা, আজকে মস্তক অবনত করা তো দূরের কথা, আবু বকর সিদ্দিক আজকে পাথরের আঘাত এমন করেছে যে আজকে সে পড়ে গিয়েছে। আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে ফিরে আসলেন। আজকে তার মায়ের নিকটে গিয়ে হাজির করে বলে দেখো তোমার ছেলেকে প্রতিমার নিকটে নিয়ে গিয়েছিলাম, মূর্তির নিকটে গিয়েছিলাম, আজকে মস্তক অবনত করার জায়গাতে, আজকে মস্তক নিচু করার জায়গাতে আজকে মূর্তিকে আঘাত করেছে। তার মা জননী বলতেছে বলে শোনো, আবু বকরকে ছেড়ে দাও, আবু বকরকে ছেড়ে দাও। তার জন্মের সময় অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসতো বলে শোনো, এ নবীর খলিফা হবে আর এর নাম হলো আবু বকর সিদ্দিক, একে তুমি কিছু বলো না। এ বেরাদার বলার উদ্দেশ্য যে আবু বকর মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর কোনোদিন কুফর করেননি, কোনোদিন শিরক করেননি, কোনোদিন অসামাজিক কাজ করেননি, কোনোদিন নীতিহীন কাজ করেননি, কোনোদিন অইসলামিক কাজ করেননি, কোনোদিন শরাব পান করেননি, কোনোদিন মদ পান করেননি, কোনোদিন আজকে ব্যভিচারে জড়িত হননি। সমস্ত অপকর্ম থেকে নিজকে হেফাজত করে রেখেছিলেন মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বেরাদারান ইসলাম এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কালেমা পড়েননি, আজকে নবীর সাহাবী হননি। তিনি একজন উচ্চাঙ্গের ব্যবসায়িক ছিলেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য মুলকে শাম গিয়েছেন ব্যবসা করতে। নির্জন রাত্রিকালে সারা দিন বেচাকিনা করে আজকে নির্জন রাত্রিকালে বিছানাতে আরাম করতেছেন, তো স্বপ্ন দেখতেছেন। উঠিয়ে দেখুন তারিখুল খুলাফা মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিতেছেন যে আজকে তিনি স্বপ্ন দেখতেছেন যে আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে তার কোলে চলে এসেছে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। এ বেরাদার দেখতেছেন চন্দ্র সূর্য আকাশ থেকে নেমে কোলে চলে এসেছেন। স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেল, স্বপ্ন দেখার পর চোখের নিন্দ উড়ে গেল, স্বপ্ন দেখার পর পেরেশান হলেন। সকাল হলো, রাহেবের নিকটে জ্যোতিষীর নিকটে কেউ উপস্থিত হলেন। বলে শোনো, এই রকম আশ্চর্যজনিত একটি স্বপ্ন দেখেছি। এ রাহেব বলতেছে, জ্যোতিষী বলতেছে তোমার নাম কি? নাম বললেন। বাবার নাম কি? বাবার নাম বললেন। বংশের নাম কি? বংশের নাম বললেন। বাড়ি কোথায়? বাড়ি বললেন। সব ডিটেইলস শোনার পর বলতেছেন বলে শোনো, মক্কাতুল মুকাররমাতে আখেরি পয়গম্বর আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিব কে হামি ইয়াতিম কে বলি শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নবী আজকে এসেছে, চলে এসেছেন। ওই নবী কালেমা পড়বে, মুসলমান হবে, সাহাবী হবে, আর নবীর প্রথম খলিফা হবে। জোরে, আরেকটু জোরে। এ বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের তাবির জিজ্ঞাসা করে ব্যবসা স্টক করে দিয়ে মুলকে শাম হতে সোজা বাড়ি চলে আসলেন, মক্কাতুল মুকাররমা চলে আসলেন। মালপত্র রেখে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর নিকটে উপস্থিত হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। এ বেরাদার আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আলিমে মাকানা ওমাইয়াকুনের সংবাদদাতা
পয়গম্বর এহেন অবস্থাতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। বেরাদার, মুসলমান বানিয়ে দিলেন। বয়োজ্যেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ও আবু বকর সিদ্দিক। মুসলমান হওয়ার পর আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আমি মুসলমান হলাম, তো একটু দয়া করে একটা মুজিজা যদি দেখাতেন, একটি অলৌকিক কোন কাজ যদি দেখাতেন, তবে শান্তি পেতাম, মনের দিক থেকে আরাম হতো, শান্ত, আজকে শান্তি হতো। এ বেরাদার, মুজিজা দেখতে চাইছেন। কি দেখতে চাইছেন? মুজিজা দেখতে চাইছেন। কে? আবু বকর সিদ্দিক। আমার দয়ার নবী মুস্কুরানোর পর, মুচকি হাসার পর বলতেছেন, আবু বকর, মুজিজা কি দেখতে চাও? মুজিজা কি দেখতে চাও? মুলকে শাম ব্যবসাতে গিয়ে নির্জন রাত্রিকালে স্বপ্ন দেখে জ্যোতির্ষীকে স্বপ্নের তাবিজ জিজ্ঞাসা করে যে আমার নিকট আসতেছো, এটাই হচ্ছে আমার মুজিজা, এটাই হচ্ছে আমার মুজিজা। এ বেরাদার আল ইসলাম, নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর কার নাম, যে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক মুলকে শামে নির্জন রাত্রিকালে ঘুমন্ত অবস্থাতে যে স্বপ্ন দেখতেছেন, সেই স্বপ্নের সংবাদ আমার রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে দিতেছেন। এ বেরাদার, বোঝা গেল যে নবী মুস্তাফা মক্কাতেও দেখতে পান, রাতকে শামেও দেখতে পান। রাতকে রাতে যেমন দেখেন, দিবালোকেও তেমন দেখেন, নিকটে যেমন দেখেন, দূরেও তেমন দেখেন, জাগ্রত অবস্থাতে যেমন দেখেন, ঘুমন্ত অবস্থাতেও তেমন দেখেন, সামনে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামেও তেমন দেখেন, জমিনের উপরে যেমন দেখেন, জমিনের নিচেও তেমন দেখেন, জমিনের উপরে যেমন দেখেন, আকাশেও তেমন দেখেন। যে নবী মুস্তাফা মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, জমিন থেকে আসমান, বিশ্ব জগৎকে একই রকম দর্শন করেন মুসলমান, একই রকম দর্শন করেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে, নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন ওয়া আসমাউ মালা তাসমাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। একটু ঈমানের সঙ্গে বলবেন, কলিজাতে হাত দিয়ে বলবেন, নবীকে দর্শন শক্তি কে দিয়েছে? জোরে বলুন, কে দিয়েছে? আল্লাহ। নবীকে শ্রবণ শক্তি কে দিয়েছে? আল্লাহ। এতে বক্তার পেটে ব্যথা হওয়ার কথা, মুল্লার পেটে ব্যথা হওয়ার কথা, ডাক্তারের পেটে ব্যথা হওয়ার কথা, আজহারির পেটে ব্যথা হওয়ার কথা। জিনা মুসলমান, নবীকে শ্রবণ শক্তি প্রদান করেছেন রব্বুল আলামিন, শ্রবণ শক্তি প্রদান করেছেন রব্বুল আলামিন, দর্শন শক্তি প্রদান করেছেন রব্বুল আলামিন, যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। এই জন্য নবী বলেন, ইন্নী আরা ওয়ালা তারাউন ওয়া আসমাউন ওয়ালা তাসমাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি মঞ্চে, মঞ্চের নিচে উপবিষ্ট রয়েছেন। একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন। আমরা জানি পৃথিবীর বুকে মানব দেখতে পাই, পৃথিবীর বুকে জিন দেখতে পাই, পৃথিবীর বুকে ফেরেশতা দেখতে পাই, পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখতে পাই, পৃথিবীর বুকে কিরামান কাতিবিন দেখতে পাই, পৃথিবীর বুকে জিবরাইল দেখতে পাই, পৃথিবীর বুকে মিকাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই। কিন্তু নবী বলতেছেন, ইন্নী আরা ওয়ালা তারাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে আর কেউ দর্শন করে না। তাহলে বোঝা গেল, নবী যা দেখেন কোন মানব দেখতে পায় না, নবী যা দেখেন কোন জিন দেখতে পায় না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পায় না, নবী যা দেখেন জিবরাইল দেখতে পায় না, নবী যা দেখেন ইসরাইল দেখতে পায় না, নবী যা দেখেন ইসরাফিল দেখতে পায় না, নবী যা দেখেন মিকাইল আলাইহিস সালাম দেখতে পায় না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পায় না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পায় না, নবী যা দেখেন বিশ্ব জগতে আর দ্বিতীয় কেউ দেখতে পায় না। এই নবী সম্পর্কে কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানব সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, একটি দলিল এসেছে। এ আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম? আবু বকর সিদ্দিক কার নাম? যে আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করার পর মাল নবীর কদমে সমর্পণ করে দিয়েছেন, ধন নবীর কদমে সমর্পণ করে দিয়েছেন। এমন কি যে আবু বকর নিজের প্রাণ পর্যন্ত নবীর মহব্বতে উৎসর্গ করে দিয়েছেন মুসলমান। জি,
আপনাদের আমাদের নিকটে সর্বাপেক্ষা প্রিয় হলো জান নাকি প্রাণ? সব থেকে প্রিয় কি? কথা বলে না। প্রাণ, জান আমাদের প্রিয় এ বেরাদারান ইসলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রাণ অপেক্ষা নবীকে যদি ভালোবাসতে না পারেন তবে জেনে নিতে হবে যে সে পূর্ণ মুমিন হতে পারে।